বাংলাদেশের মানুষের আপত্তি ছিল যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে এই জায়গাটায়। সুতরাং এই যে চাপিয়ে দেওয়ার মনোভাব, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরেও এক ধরনের চাপিয়ে দেওয়ার মনোভাব, আমাদের কলকাতার থেকে যারা শব্দ ধার করে নিয়ে আসছে তাদের এক ধরনের আপত্তি দেখতে পাই। ভাই, এই যে ভাষার যে আন্দোলন, এই ভাষার আন্দোলন বাংলাদেশ 1952 সালের আগে দক্ষিণ ভারতে 1937 সালে হয়েছে, 1961 সালে মাদ্রাজে হয়েছে, 1965 সালে আসামে হয়েছে। সুতরাং বাংলার ভাষার জন্য আন্দোলন আসামেও হয়েছে, শুধু বাংলাদেশেই হয় নাই। এই যে শব্দের যেই ন্যারেটিভ, এই যে সংস্কৃত বলে বলে যে শব্দের ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই যে সংস্কৃত ভাষার যে শব্দ, এইটাও তার নিজের তৈরি করা শব্দ না। এইখানে ইন্দো ইউরোপীয় ভাষা এবং হচ্ছে ইরানের যে আঞ্চলিক ভাষা, এই দুইটার সংমিশ্রণে আপনার হচ্ছে সংস্কৃত ভাষা তৈরি হয়েছে। সুতরাং যারা আমাদের দৈনন্দিন যেই শব্দগুলো আল্লাহ, রাসূল, ইনসাফ, ইনকিলাব, আব্বা, আম্মা, এই শব্দগুলোকে যারা নাই করে দিতে চায়, এরা মূলত আসলে শব্দ নাই করে দিতে চায় না, এরা বাঙালি মুসলমানের যে রাজনীতি, সেই রাজনীতিকে তারা নাই করে দেওয়ার একটা চেষ্টা করে। এইখানে কোনো ধরনের বাংলা ভাষার টান থেকে এইটা করে না, এইটা তারা শব্দের বিদ্বেষ থেকে করে, তাদের ব্যক্তিগত বিদ্বেষের জায়গা থেকে এটা করে। ভাষার জন্য পৃথিবীর যত দেশে মানুষ জীবন দিয়েছে, আমরা তাদেরকে আজকের এই দিনে সম্মান জানাই। এবং যারা এই বাংলা ভাষাকে কেন্দ্র করে এই যে বিতর্কগুলো উস্কে দেওয়ার চেষ্টা করে, এই যে আপনারা মাইক্রোফোন ধরে আছেন, এই শব্দটা নিয়ে কোনো আপত্তি নেই, মাইক্রোফোন কি বাংলা শব্দ নাকি? এই যে মোবাইল ক্যামেরাগুলো সামনে ধরে আছেন, এরপরে সাংবাদিক ভাইয়েরা যে ক্যামেরাগুলো ধরে আছে, এর কোনটা বাংলা শব্দ? ভাই শুনেন, এই যে বাংলা ভাষার 5টা ভাগ করছে না, যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি, আমি দেখি যে আমি যেই শব্দগুলো দৈনন্দিন ইউজ করি সব সময়, সেই শব্দগুলো দেখি হচ্ছে বিদেশি। আর যেই শব্দগুলো আমি ইউজ করি না, সেই শব্দগুলোর দেশি হিসেবে কাউন্ট করা হয়। ভাই, আমি যেইটা আসমান বলি, এই শব্দটাও বাংলা শব্দ। আবার আমি যে আল্লাহ বলি, এইটাও বাংলা শব্দ। আবার আমি যে প্রার্থনা বলি, এইটাও বাংলা শব্দ। সুতরাং এই শব্দের যেই রাজনীতি করা হয়, এইটা আর করতে দেওয়া চলবে না। এইখানে স্পষ্টভাবে তারা আমাদের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে, বাংলাদেশের মুসলমানের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে তারা এই ধরনের রাজনীতি করবারগুলো। ভাই, আপনি শহীদ মিনারে আর দিয়েন না, ফুল দিয়েন না। শহীদ মিনারের কোন শব্দটা বাংলা শব্দ? মানে আপনি আপনার যেইটুকু, সেইটুকু শুধু গ্রহণ করবেন, কিন্তু বাংলাদেশের অপামর জনসাধারণের মুখের ভাষাকে আপনি কাইরে নেবেন, এইটা হইতে পারে না। ভাষা তো মানুষ তার মনের ভাব প্রকাশ করবে। এখন যদি আমি আমার জায়গা থেকে আমার মতো করে মনের ভাব প্রকাশ করতে না পারি, আপনি যদি আমাকে বাধা দেন, তাহলে তো ভাষার বিরুদ্ধে আর একটা আন্দোলন হইতে হবে। মানে আপনার চাপিয়ে দেওয়া কোনো জিনিস তো চলবে না। একজন রিক্সা শ্রমিক, এই যে সংবিধান আপনারা রচনা করছেন, এই সংবিধান পইরা মানে কোনো কিছু বুঝবার কোনো সুযোগ নাই। মানে এমন দুর্বোধ্য ভাষা ইউজ করছেন, যেই ভাষার সাথে বাংলার আপামর জনগণ এটার সাথে তারা মানে পরিচিত না। এই যেমন ধরেন আপনার আমরা যেই যেমন আজকে দেখলাম হচ্ছে একটা দল, তিনি প্রচুর আপত্তি জানাইছেন এবং হচ্ছে এই শব্দগুলো যাদেরকে ইউজ করবেন তাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়ার জন্য বলছে, কিন্তু তার যে দলের নাম, এই দলের নামে হচ্ছে 3টে শব্দ, এই 3টে শব্দই হচ্ছে ইংরেজি শব্দ। ভাই, ইংরেজি বাংলা বলে কিছু নাই। ডিকশনারিতে আচ্ছা শব্দটা এটা ইংরেজি হিসেবেই কাউন্ট হয়। এইটাকে ইংরেজি ছিল না, কিন্তু ব্যবহারের প্রয়োজনেই এইটাকে অক্সফোর্ড ডিকশনারিতে ইংরেজি শব্দ হিসেবে স্থান দেওয়া হয়েছে। এরকমের অসংখ্য শব্দকে, বাংলা শব্দকে ইংরেজি হিসেবে স্থান দেওয়া হয়েছে। যেমন আমরা যে মা বলি, এই মাটা শুধুমাত্র আমরা একারা ব্যবহার করি না। এই যে মিনার বলি, এই মিনার শব্দটা শুধুমাত্র আমরা বাংলা ভাষাভাষী যারা রয়েছি তারাই শুধুমাত্র এটা ব্যবহার করি না। এইটা পৃথিবীর বিভিন্ন দেশে মনের ভাব প্রকাশের সুবিধার্থে মানুষ তার মতো করে শব্দ গ্রহণ করে। শব্দ কোনোদিন চাপিয়ে দেওয়া যায় না। সুতরাং আজকের এই দিনে একমাত্র আমরা আমাদের ভাষা শহীদদেরকে সম্মান তখনই জানাইতে পারবো, যখন এই ভাষা শহীদদের মাধ্যমে আমাদের যেই মনের ভাব, আমরা সেইটা স্বয়ং সম্পূর্ণভাবে নিজের কথার মধ্য দিয়ে প্রকাশ করতে পারবো, চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে নয়।